যুবসাথীর প্রথম কিস্তির টাকা আদেও কি তোমরা পাবে? যারা প্রথম কিস্তি পেয়েছিলে তারা কি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে? একসাথে পাবে নাকি আলাদাভাবে পাবে, নাকি অন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে যারা এখনও পাওনি? এই সব প্রশ্নের কিন্তু উত্তর তোমরা এই ভিডিওতে পাবে। ভিডিওটা পুরোটা দেখবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেলটা দাবিয়ে দেবে। দেখো, তোমাদের প্রথমেই যে নিউজটার ব্যাপারে কথা বলবো, যারা প্রথম কিস্তির টাকাটা পেয়ে গিয়েছো। দেখো, যারা টাকা পেয়েছো তার সংখ্যা কিন্তু খুবই নগণ্য, প্রায় 80 থেকে 90 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তার মধ্যে কিন্তু 3 থেকে 4 লাখ মানুষ এখনও পর্যন্ত টাকা পেয়েছে। তাই কিন্তু একটা হিউজ সংখ্যক মানুষ টাকা পায়নি। এবার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের কিন্তু 13 এপ্রিলের ভিতর কিন্তু আরও, অর্থাৎ সেকেন্ড কিস্তির টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের আর কিছু কিন্তু করার নেই। তৃতীয় কিস্তির টাকা মে মাসে, সেটা কিন্তু সরকার গঠন যদি হয় সেটার উপর কিন্তু নির্ভর করছে। দেখো, এবার আসছি যারা একদমই কোনো টাকা পাওনি তারা কি করবে, তাদের কি করণীয় আছে। দেখো, আমি তোমাদের প্রথমেই বলবো যে তোমরা ব্লকে যাও, ব্লকে গিয়ে প্রত্যেকটা ব্লকে কিন্তু কাজ চলছে। তোমরা দেখো তোমাদের ব্লকে আদেও তোমার লিস্টে নাম আছে কি, যদি না থাকে সেখানে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ চলছে, যে তুমি যে ডিটেলস দিয়েছিল, অর্থাৎ তোমার শুধু ব্যাংকের যে ডিটেলসটা দিয়েছিলে এবং আধার ভোটারের সেই ডিটেলসটা কিন্তু সেখানে ফিল আপ করতে হচ্ছে এবং সেটা কিন্তু জমা দিতে হচ্ছে। এটা কিন্তু শুধু তাদের জন্যে যারা টাকা পায়নি। তাহলে তোমরা কি এই ফর্মটা ফিল আপ করলে টাকা পেয়ে যাবে? দেখো, এখানেও কিন্তু একটা ছোট্ট ব্যাপার রয়েছে। যারা প্রথম কিস্তির টাকা পাওনি তাদেরও কিন্তু, যাদের নাম আছে সেই লিস্টে, তারা কিন্তু তোমরা 13 তারিখের ভিতর দুটো কিস্তির টাকা পেয়ে যাবে। এবার এখানে আরও একটা কোয়েশ্চেন চলে আসছে যে তাহলে কি দুটো টাকা একসাথে আসবে নাকি আলাদা আলাদাভাবে আসবে? দেখো, এখনও পর্যন্ত কিন্তু একসাথে দুটো কিস্তির টাকা কেউ পায়নি। তবে এখান থেকে কিন্তু একটা আপডেট আমি বলি, কারণ আমার অনেক চেনাশোনা আছে যারা কিন্তু এই ডাটা এন্ট্রির কাজ করছে, যে তারা কিন্তু একসাথেই টাকাটা দিচ্ছে। অর্থাৎ 3,000 টাকাই তোমরা পাবে যারা একসাথে দুটো কিস্তির টাকা পাবে। সেখানে কিন্তু স্পেসিফিক্যালি তোমরা যখন টাকা পাবে সেটা বিডিও বা ট্রেজারি, সেটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে। অর্থাৎ তোমরা বুঝে যাবে যে এটা কিন্তু তোমার যুবসাথীর টাকা এসেছে। এবার তোমাদের শেষ কোয়েশ্চেন, যে আদেও কি সত্যি টাকাটা পাবে তো যারা পায়নি এই ভোটের আগে? দেখো, আমি তোমাদের একটা কথা বলতে পারি, বর্তমান সরকার কিন্তু এই যে প্রকল্পটা চালু করেছে সম্পূর্ণ ভোটের আগে, একটা ভোটের চমক হিসেবে। বর্তমান সরকার কিন্তু মরিয়া চেষ্টা করছে যে কোনোভাবে যাতে অলমোস্ট 80 থেকে 90% মানুষ যাতে এই টাকাটা পায়। কারণ ভোটের আগে যদি না টাকা পায় তাহলে কিন্তু বর্তমান সরকার খুবই সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণে কিন্তু তোমরা এটা নিশ্চিত হতে পারো 13 থেকে 15 এপ্রিলের ভিতর যারা প্রথম কিস্তির টাকা পাওনি তারা কিন্তু সেটা পেয়ে যাবে, এবং যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছো সেটাও কিন্তু পেয়ে যাবে। আমার এমন বহু চেনাশোনা মানুষ আছে যারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাসে 3-4 তারিখের ভিতর পেয়ে গিয়েছে, কিন্তু আমার এখনও দ্বিতীয় কিস্তির টাকাটা আসেনি। প্রথম কিস্তির টাকাটা এসেছে, তোমাদের আমি শেয়ার করেছিলাম। আমি কিন্তু অনলাইনে ফিল আপ করেছিলাম, এবং মেনলি যাদের সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু যারা অফলাইনে ফিল আপ করেছিল। তাই আপডেটটা আশা করি ভালো লাগলো। তোমরা তোমাদের ব্লকে গিয়ে খোঁজ নাও কী আপাতত আপডেট রয়েছে, এবং চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।